মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। খানা নিজের লোকজনদেরকে আব্বাজি আমার দেখতেছে, আমার আবু জেহেল আমার রাসূলুল্লাহকে দেখে ওই জালিম পাপী আবু জেহেল যেন বলেছিল, ও আমার সাথী বন্ধুগণেরা, রাসূলুল্লাহকে দেখো নামাজ আদা করতেছে গো, রাসূলুল্লাহকে দেখো নামাজ আদা করতেছে। ওই নবী মুস্তাফাকে ওই রাসূলুল্লাহ যখন সাজদায় যাবে, সাজদার অবস্থায় ওই উটের ভুঁড়ি খানা কে তার মাথায় রেখে দিতে পারবে, তাদের একখানা উদ্দেশ্য ছিল। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন ওই রাসূলুল্লাহ যখন সাজদায় যাবে, তার মাথায় যদি উটের ভুঁড়ি খানা রেখে দেওয়া হয়, মাথা খানা তুলতে পারবে না, নিঃশ্বাস খানা বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাউজুবিল্লাহ দুনিয়া থেকে বিদায় নেবে, ইসলামের প্রসার আর আগে বাড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী মুস্তাফা কায়াম করলেন, রুকু করলেন, যেমনই সাজদায় গিয়েছেন, আবু জেহেলের একজন লোক এসে আমার রাসূলুল্লাহ দয়ার নবী মায়ের নবী আপনার কি বলে মাথার উপরে উটের পুরো ভুঁটিটাকে বেরাদার মুসলমান রেখে দিয়েছে, নবী আমার সিজদা থেকে যেন মাথা খানা তুলতে পারেন না, রাসূলুল্লাহ আমার সিজদা থেকে মাথা খানা তুলতে পারেন না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বেটি ফাতেমা দেখেছে আব্বা জানের মাথার উপরে ভুঁড়ি খানাকে রেখে দিয়েছেন, পুরো ভুঁড়ি খানা রেখে দিয়েছেন। হযরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার শব্দ দিতে দিতে বিরাদার কাবা ঘরের সামনে এসেছেন। আবু বকর সিদ্দিক ফাতেমার কথা শুনে, ফাতেমার শব্দ শুনে বিরাদার বেরিয়ে আমার রাসূলুল্লাহর নিকটে এলেন। বন্ধু আমার বিরাদার, আমার রাসূলুল্লাহ মাথার উপর থেকে ভুঁড়িখানা সাইডে করে আমার আবু বকর সিদ্দিক বলেছিলেন, ও মক্কা নগরের কাফির গণেরা, এই দরদি নবীকে তোমরা মারতে চাও, এই নবীকে তোমরা মারতে চাও, ওগো কে এমন আছে এত দরদি যে নিজের চাইতে বেশি অপরের খেয়াল রাখে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সেই ভুঁড়িখানাকে সরাতে গিয়ে আব্বাজি নিজেও মার খেলেন, মক্কার কাফিরদেরকে আব্বাজি মারলেন, কিন্তু আব্বাজি আমার ভাইজান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নামাজকে ছেড়ে দেননি। আব্বাজি আমার তাদের জন্য আমার দয়ার নবী মায়ের নবী কোনো বদদুয়া করেন নাই। শুধু আব্বাজান আমার ভাইজান আমার শুধু তাই নয়, ওই মক্কার জমিনে বাবা, মক্কার জমিনে গো আমার রাসূলুল্লাহ ইসলামের প্রসার কানা করেছেন বাপজি আমার। আবু জেহেল সারা মক্কা নগরে যেন খবর খানা ছড়িয়ে দিয়েছে, ও মক্কাবাসীর লোকেরা, বেলালে হাবশী তোমরা কষ্ট দেখেছো, আম্মারের কাতাল দেখেছো, আম্মারের যেন শহীদ দেখেছো, ইয়াসিরের শহীদ দেখেছো, সুমাইয়ার যেন শহীদ খানা দেখেছো। ও মক্কাবাসীর লোকেরা, কেউ যদি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা খানা পড়ো, তারে তার চাইতে বেশি জ্বালা যন্ত্রণা দেওয়া হবে, কষ্ট খানা দেওয়া হবে, তার চাইতে বেশি জ্বালা যন্ত্রণা দেওয়া হবে। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ওই মক্কা নগরী। বন্ধু আমার বিরাদার মুসলমান, আপনার মাশহুর ঘটনায় আব্বাজি এই বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আঘাতগুলো যেন মক্কা নগরের সাহাবায়ে কেরামদের
ওপরে বেড়ে চলে যায়। ইসলাম প্রচারের আব্বা 4 বছরে করে গত হলো, 5ম বছর আব্বাজি আরম্ভ হলো। ওই ইসলাম প্রচারের 5ম বছরে আমার রাসূলুল্লাহ কিছু সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেছিলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কিরাম গণেরা, না না আর তোমরা মক্কা নগরে থাকিও না, যাও যাও এই মক্কা নগর থেকে হিজরত করে তোমরা ওই হাবশী দেশের দিকে যেন রওনা হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাদের জ্বালা যন্ত্রণা বরদাস্ত না করতে পেরে, মক্কা নগরের কাফিরের অত্যাচার না বরদাস্ত করতে পেরে আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, আমার প্রিয় সাহাবায়ে কেরামগণেরা, আর তোমরা মক্কা নগরে থাকিও না গো, এই মক্কা নগর থেকে তোমরা হাবশী দেশের দিকে তোমরা রওনা হয়ে যাও। সেই জায়গাকার নাজ্জাশী বাদশা, রহমদিল বাদশা রয়েছে, সেখানে তোমরা থাকবে, আল্লাহর ইবাদত বান্দাগি করবে, তোমাদেরকে কেউ বাধা দেবে না। এই মক্কা নগরে আব্বাসী আমার যেই সাহাবায়ে কেরামগণেরা কলমা পড়েছিলেন, তাদের কোরআন তেলাওয়াতে বাধা, তাদের নামাজে বাধা, আল্লাহর ইবাদতে বাধা, কিন্তু সাহাবায়ে কেরামগণেরা সকল বাধা কেটে আল্লাহর ইবাদত বান্দাগি করেছিলেন। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, ওই নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদেরকে 5ম বছরে হিজরত করে হাবশী দেশের দিকে যাওয়ার জন্য পারমিশন আমার নবী দিলেন। 13 জন এ বেরাদার মুসলমান, ছেলে মেয়ে মিলিয়ে আপনার 13 জন সাহাবী সাহাবিয়া নদী পার হয়ে আপনার কি বলে ওই হাবশী দেশের দিকে রওনা হয়েছিলেন। উচিত আব্বাজি আমার তাদের এটাই ছিল, আপনার সমাজে আপনার এই কুতুবগঞ্জে আব্বা আপনার পাড়াতে কেউ যদি দুষ্ট মানুষ থাকে, আপনার নজরে সেই যদি খারাপ মানুষ থাকে, সেই মানুষটা যদি এই কুতুবগঞ্জ ছেড়ে পুকুরিয়াতে এবং অন্য কোনো জায়গাতে সেই যদি বাড়ি ঘর করে নেয়, তো আপনি এখান থেকে যাবেন সেখানে মারতে? আপনার যাওয়া উচিত হবে? একটু কথা বলেন। জি জি না। সেই আমাদের জন্য খারাপ ছিল, আমাদের গ্রাম ছিল, সে আলাদা জায়গায় চলে গেছে, যাক, সেখানে যে ঝামেলা পাকাবার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু সেই মক্কা নগরের কাফির গণেরা কেমন জালিম ছিল, কেমন অত্যাচারী ছিল। যেই সাহাবায়ে কেরামগণেরা হিজরত করে আমার রাসূলুল্লাহর আদেশে হাবশী দেশে গিয়েছিলেন, আবু জেহেল কয়েকজনকে আব্বাজি আমার পাঠালো, ওগো যাও, যে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে এসো, মক্কা নগরে তাদেরকে জ্বালা যন্ত্রণা দেওয়া হবে। বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বেরাদার সময়ের অভাব, চতুর্দিক থেকে আব্বাজি আমার, চতুর সাইড থেকে আব্বাজি আমার, আমি আলোচনাকে এই বেরাদার মুসলমান তুলে আপনার সামনে ধরতে পারি না, যেহেতু আব্বাজি আমার সময়ের অভাব। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এত সময় নাই আমার নিকটে যে আপনার চতুর্দিক থেকে আমি আপনার আলোচনাকে তুলে ধরতে পারি। বন্ধু আমার, বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরে আমার, দয়ার নবী, মায়ের নবী, কমলিওয়ালা পয়গম্বর আমার মক্কা নগরে গো কিছু সাহাবায়ে কেরামদেরকে আপনার হাবশী দেশের দিকে রওনা করে দিয়েছে। এই বিরাদার মুসলমান, হাবশীর দিকে সেই সাহাবায়ে কেরামগুলিরা চলে গেছে, পিছন থেকে তাদেরকে গ্রেফতার করার জন্য আব্বাসী তাদেরকে পাঠালো। নদী পার হয়ে তারা যেন নৌকাতে সেই ওপারে চলে গেল। নদীর ওপারে গিয়েছে, তারা ফিরে এসে আবু জেহেলকে যেন খবর দিল, আবু জেহেল গো
ওই মুহাম্মাদের গোলামদেরকে আমরা গ্রেফতার করতে পারলাম না, ধরতে যেন পারলাম না। কিছু মালো মাথা দিয়ে, কিছু টাকা পয়সা সোনা চাঁদি দিয়ে আব্বা এই নাজরানা খানা তোমরা নিয়ে যাও। এই নাজরানা খানা নিয়ে গিয়ে ওই নাজ্জাশী বাদশাহ হাবশ দেশের বাদশাকে দেবে। আর যেন বলবে, বাদশাহ আমাদের এলাকার কিছু পাগল মানুষগণেরা তোমার দেশে এসে বসে গিয়েছে, তোমার বাদশাহ হাতে এসে বসে গেছে গো। ওগো এই পাগল লোকদেরকে আমাদের হাওয়ালা করে দাও। যাই হোক আব্বাসী আমার, তাদেরকে ধরার জন্য তারা সেদিকে গিয়েছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি যখন মক্কা নগরের কাফির গণেরা আঘাত দিয়া বাজি পারল না, এরাদার মিটিং করলো, যাও যাও মিটিং এর মধ্যে ফয়সালা হলো, মিটিংয়ের মধ্যে ফয়সালা হলো। ওগো ওগো শুনে নাও, শুনে নাও, ওগো ওটাই বাজাও যাও যে তুমি জানো মুহাম্মাদের চাচা যান আবু তালিবকে জানো বলে দাও, আবু তালেব গো আর তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা ছেড়ে দিতে চাই না। এতদিন আমরা মুখে বাধা দিতেছি, এবারে তুমি তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ওই ইসলাম প্রচার থেকে যদি না বাধা দাও, তাহলে আমরা তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাব। আমার রাসূলুল্লাহর চাচা যান আবু তালেবের নিকটে আব্বাজি মক্কা নগরের কয়েকজন হাজির হলো। চাচা জানকে যে বলল, ও আবু তালেব, মক্কা নগরে তুমি কাবা ঘরের মোতাবাল্লি, ওগো আবু তালেব কুরাইশ বংশে তুমি সর্দার, ওগো আবু তালেব শুনে নাও, শুনে নাও, এতক্ষণ ধরে আমরা তোমার ভাতিজাকে বুঝিয়েছি, আজ পর্যন্ত আমাদের ধর্মের বিরোধিতা করতে ছাড়লো না, নতুন ধর্মের প্রচার বন্ধ করলো না। ও আবু তালেব শুনে নাও, শুনে নাও, তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই মক্কা নগরী ইসলাম প্রচারটা যদি বন্ধ না করে, আমরা তার সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাব। আবু তালেব বলেছিলেন, ওগো মক্কা নগরের মক্কা নগরের লোকজন গণেরা আমার ভাতিজারে আসতে দাও, আজকে আমি তারে বুঝায়া বলবো। সন্ধ্যা বেলাতে রাসূলুল্লাহ আমার এসেছেন। চাচা জান আবু তালেব ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যেন ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লাডিলা দুলারা একটু আমার নিকটে এসো বেটা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা চাচা জানের নিকটে হাজির হলেন। চাচা জানের পাশে বসেছেন। চাচা জান বসকো। চাচা জান যেন বলে, বেটাই আমার, তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই বেটা, আব্বার জায়গাতে আমি তোমার আব্বা রয়েছি। বলে, হ্যাঁ হ্যাঁ চাচা যান, আব্বার মতো প্রেম আপনার নিকটে পেয়েছি। বলে, বেটা তোমার মা আমেনা দুনিয়ায় বেঁচে নাই। বলে, হ্যাঁ হ্যাঁ চাচা যান, মায়ের প্রেম ভালোবাসা খানা আপনার নিকটে পেয়েছি। বলে, বেটা মুহাম্মদ যে দিনে তুমি প্রচার করো বেটা, যে ইসলামের তুমি প্রচার করো বেটা, সেই ইসলামের প্রচার এই মক্কা নগরে আর দয়া করে তুমি করিও না বেটা, সেই ইসলামের প্রচার আর করিও না বেটা। মক্কা নগরের কাফির গণেরা তোমারে মারতে ধরতে তুলে গিয়েছে বেটা, আর তুমি ইসলামের প্রচারখানা করিও না। আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা যান, ও চাচা, নিজের ইচ্ছাই নয়, আমার আল্লাহর আদেশে ইসলাম প্রচার আরম্ভ করেছি। চাচা গো, যতক্ষণ আমার দেহের মধ্যে জান থাকবে, আমার আল্লাহ যতক্ষণ নিষেধ করে দেবেন না, আমি ইসলাম প্রচারখানা বন্ধ করে দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা, এক বিন্দু পরিমাণ যদি আমার দেহে রক্ত বাকি থাকে, তারপরেও আমি ইসলামের প্রচারকে বন্ধ করে দেব না, তারপরেও আমি ইসলামের আলোচনাকে বন্ধ করে দেব না। আহারে মুসলমান, হে বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, আজকে আমরা দুনিয়াতে কি করতেছি? বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, বাবা জীবন ভাইরা আমার,
ওই পঞ্চম বৎসরে আব্বাজি মদিনা থেকে আনেওয়ালা হাজি গুনেরা, যেই মদিনার নাম সেই সময় আব্বা মদিনা ছিল না, ইয়াসরাব নগর ছিল, অর্থাৎ ওসুকের ঘর। ওই মদিনা থেকে আনেওয়ালা কিছু আনসার গুনেরা বেরাদার আপনার মিনার ঘাটিতে লুকিয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে মাত্র 6 জন ইসলাম প্রচারের পঞ্চম বৎসরে আব্বাজি কলমা পড়েছিল। তারা যেন কলমা পড়ার পরে এ বেরাদার মুসলমান মদিনা হজ করে গেল। পাহাড়ের গুহায় লুকিয়ে তারা কলমা কানা পড়েছিল। তারা যখন হজ করে মদিনাতে গেল, আলোচনা করলো, বন্ধু আমার বেরাদার মুসলমান, তারা আকাঙ্ক্ষিত, তারা যেন লালায়িত, আবার আমরা যাব দ্বিতীয় হজে, সামনে আগামী হজে আমরা যাব, আবার যেন কলমা পড়ে আসবো। এই করে আব্বা সর্বপ্রথমে মদিনাতে 6 জন মুসলমান হজ করতে এসে মিনার ঘাটিতে লুকিয়ে আব্বাজি মিনা পাহাড়ের আড়ালে বসে বসে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে তারা যেন ইসলাম খানাকে কবুল করে মদিনায় গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার এই মক্কা নগরে ইসলাম প্রচারকে আব্বা বাধা ছেড়ে দেন না। এই খবর খানা ছড়িয়ে গিয়েছে, আবু জেহেলের কানে পৌঁছে গেছে। আবু জেহেল গো, আবু জেহেল, ওই মুহাম্মাদের কলমাকে তুমি বাধা দিতে চাও, যে মুহাম্মাদের কলমা মদিনা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই কলমাকে বাধা দিতেছিল সেই কলমার প্রচার, সেই কলেমার প্রচার মদিনা পর্যন্ত হাসির হলো। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার ইসলাম প্রচার বন্ধ করে দেন না। আমার রাসূলুল্লাহর ইসলামের প্রচার দেখে আবু জেহেলকে আর বরদাস্ত আব্বাজি আমার হলো না। আপনার সারা মক্কা নগরী প্রচার করলো, খবর খানা ছড়ালো, এলান খানা করলো, ও মক্কাবাসীর লোকেরা শোনো গো, যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কলমা পড়বে তার গলা হবে আমি আবু জেহেলের তলোয়ারি খানা হবে, কাতাল করে দেওয়া হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বন্ধু আমার, মক্কা নগরে একজন বয়স্ক মহিলা এলানটা শুনেছে, জানের ভয়। এই মুহাম্মাদের চেহারা আর সাথে সাথে সেই যেন শুনেছিল, মক্কা নগরে খবর খানা ছড়িয়ে গিয়েছিল, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন একজন নবী গো, যে তার চেহারা দেখে সেই যেন কলমা পড়তে বাধ্য হয়ে যায়। যে এক নজর মুহাম্মদকে দেখে নাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই যেন তারই হয়ে যায়, সে তার হয়ে যায়, সে তার দিওয়ানা হয়ে যায়, সে তার ভক্ত হয়ে যায়, তার কলমা পড়তে বাধ্য হয়ে যায়। একজন বুড়ি মা, একজন বয়স্ক মহিলা চিন্তা ভাবনা করলো, যদি মক্কাতে থাকি কখনো না কখনো ওই মুহাম্মদকে দেখবো, এই মক্কা নগরে যদি থাকি মুহাম্মদকে দেখবো, আর মুহাম্মদকে যদি দেখি তাহলে তো কলমা পড়তে হবে, কোনো আর রাস্তা নাই। ওই মুহাম্মদকে দেখবো না, মক্কা নগরে থাকবো না, মুহাম্মাদের কলমা পড়বো না, আবু জেহেলের জ্বালা যন্ত্রণায় পড়বো না। এই বিরাদার মুসলমান, সেই মক্কা ছেড়ে ওই বুড়ি বয়স্ক মহিলা, ওই বৃদ্ধা মা মক্কা নগর ছেড়ে আব্বাজি আমার অন্য দেশের দিকে, বিরাদার মক্কার বাইরে কোথাও চলে যাবে। বিরাদার মুসলমান, শরীর যখন আপনার হয় হীন, মানুষে করে আব্বা ঘিন। এ বিরাদার মুসলমান, যতদিন আপনার শক্তি আছে ততদিন আব্বাজি বড় বড় আপনার ওজনদার বোঝাকে বোঝা মনে হয় না। মানুষ যখন আপনার অচল হয়ে যায়, শরীরের কাপড়টাও তার জন্য ভারী হয়ে যায়। মুসলমান, এই বাপজি আমার, এই বন্ধু আমার,
নিজে যে কাপড়টা পরে সেটাও তার জন্য ভারী হয়ে যায়, কাপড় তো দূরের কথা, নিজের শরীরটাও তার জন্য ভারী হয়ে যায়। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, এই হাত যতদিন আপনি যুবক আছেন, সুস্থ আছেন, মনে হয় না যে হাতখানা ভারী। জি, হাত ভারী মনে হয় না, কিন্তু সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যাকে প্যারালাইসিসের অসুখ ধরেছে, আব্বাসি আমার, তার হাতটা কত ভারী, তার পা কত ভারী হয়ে গেছে, যেই পায়ের বলে সারা পশ্চিম বাংলাকে ভবন করেছে, এই বিরাদার মুসলমান সেই পা পর্যন্ত আর তুলতে পারে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আলোচনা করতেছিলাম, ও মুসলমান, ওই মক্কা নগরে বয়স্ক মা, ওই বৃদ্ধা মা যেন থাকবে না, মুহাম্মাদের চেহারা দেখবে না, কলমা খানা পড়বে না, ছোট্ট একটা পুটলি নিয়েছে আব্বাজি, সেই পুটলি খানাকে আব্বাজান আমার আপনার নিয়ে সেই বয়স্ক মা, বৃদ্ধা মা যেন মক্কা থেকে বাইরে চলে যাবে, মোহাম্মদকে দেখবে না, আমার রাসূলুল্লাহকে দেখবে না, রাসূলুল্লাহর কলমা কানা পাঠ করবে না, কিন্তু ছোট্ট পুটলি কানা জান চাইতে বেশি ভারী হয়ে গেছে, ওই পুটলি পর্যন্ত বৃদ্ধা মা নিয়ে আর চলার শক্তি না। কিন্তু আব্বাজি আমার কলমা পড়বে না, রাস্তার ধারে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষায় অপেক্ষিত, কেউ কিছু টাকার বিনিময়ে এই পুটলি খানা আমার পৌঁছায় দিত, কিছু টাকার বিনিময়ে এই পুটলি খানায় আমার পৌঁছায় দিত। বিরাদার অপেক্ষায় অপেক্ষিত বৃদ্ধা মা দেখেন একজন যুবক সাহেবের মতো চেহারা, দুনিয়াতে যার কোনো উপমা নাই, মিশাল নাই, এই তেমন নুরানি চেহারাওয়ালা একজন যুবক বিরাদার আসতেছে গো। এই নুরানি চেহারাওয়ালা এসে দাঁড়িয়ে বলে, মা কোনো অসুবিধাতে পড়েছো মা, কোনো দুঃখে পড়েছো মা? ওই বৃদ্ধা মা বলে, বেটা আমি দুঃখে পড়েছি, এই ছোট্ট পুটলি খানা নিয়ে চলতে পারি না বেটা, এই পুটলি খানা কেউ যদি আমার পৌঁছে দিত বড়ই আমি উপকারিত হতাম, তারে টাকা দিতাম, পয়সা দিতাম। রাসূলুল্লাহ আমার বলে, মা যদি আদেশ হয়, যদি আদেশ হয় মা জননী, এই পুটলি খানাকে আমি তোমার পৌঁছে দেব, মা গো এই পুটলি খানা আমি যেন পৌঁছে দেব। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার ওই পুটলি খানাকে মাথায় নিলেন, আব্বাজি আমার আগে আগে চলতে লাগলেন, পিছনে পিছনে ওই বৃদ্ধা মা চলে, সামনে যেন আমার রাসূলুল্লাহ চলে। বেশ কিছু দূরে যাওয়ার পরে বৃদ্ধা মা বলে, বেটা আর যেতে হবে না বেটা, এই জায়গাতে পুটলি খানা নামিয়ে দাও, এত দূরে চলে এসেছি, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসতে পারবে না, আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসতে পারবে না। আমার রাসূলুল্লাহ পুটলি খানা নামায়া দিলেন, বলে, মা এবারে তুমি থাকো, আমি চললাম। ওই বৃদ্ধা মা বলে, বেটা পয়সা নেবে না, টাকা নেবে না বেটা গো, বয়ে নিয়ে এলে ওই বয়ে নাও আসার মজদুরি নেবে না, তার বিনিময়ে পয়সা নেবে না, টাকা নেবে না। আমার রাসূলুল্লাহ বলেন, মা জননী, আল্লাহ আমাকে দুনিয়াতে দাবার জন্য পাঠিয়েছে, কারো নিকটে কিছু নেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, মা আমি দাবার জন্য এসেছি, নামার জন্য নয় মা, আল্লাহ আমাকে দাবার জন্যই পাঠিয়েছে। আমার রাসূলুল্লাহ বলি, আল্লাহু আনা ইউতি। এই বিরাদার মুসলমান, এই বিরাদার বাবা জীবন ভাইরা আমার, আল্লাহ দেনেওয়ালা, এই বিরাদার মুসলমান, আমি বন্টন করি, আমি বন্টন করনেওয়ালা। বন্ধু আমার, বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার বিরাদার মুসলমান, রাসূলুল্লাহর ওই কথা শুনে, আমার নবীর কথা শুনে, মুস্তাফার আমার কথা শুনে, কমলিওয়ালা পয়গম্বরের কথা শুনে, দয়ার নবী মায়ের নবীর কথা শুনে, ওই বৃদ্ধা মা বলে, বেটা ও লাল, কে তুমি? পুটলি খানা পৌঁছে দিলি বেটা। এ মাইরা, আল্লাহ বিটি ছেলের কথা বন্ধ হবে না।
আপনারা গোলমাল করবেন না, চুপ করে এদের শুনুন কথাগুলো। গল্পই শেষ হবে না। মা, এত ঠান্ডাতে মা এসে বসে আছো, কিছু তো জানো, কিছু তো শিখো, গল্পর জন্য নয়। আব্বাসি আমার, ভাইজান আমার, যতগুলো আমার আপনি বক্তব্য ইউটিউবে শুনবেন, আমি হাসি রহস্য নিজে পছন্দ করি না। আমি মাহফিলে হাসি রহস্যর কথাও আব্বাজি আমার বলি না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, যার ফলে আলহামদুলিল্লাহ আজকে সারা পশ্চিম বাংলাতে সাধারণ পাবলিক চাইতে এই গুনাহগারকে আলিম ওলমা গুনেরা বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। এত টাকা খরচা করে আপনি জালসা সাজিয়েছেন রহস্য করার জন্য তো নয়, ঠাট্টা করার জন্য নয়, ওই নাটক আর চুটকিলা শোনার জন্য নয়। এই মুসলমান, অন্তরকে পরিষ্কার করেন, বিবেককে, আপনার ব্রেনকে পরিষ্কার করেন। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, বর্তমানে আব্বা যারা হাসায়, যারা চুটকুলা বলে, যারা ঠাট্টা করে, কিছু আমার সাধারণ মানুষগণেরা বলে খুব ভালো লাগলো, বলে কেন? বলে হাসাতে হাসাতে পেট ফুলিয়ে দিল। তো নাটক সাজিয়ে নিতেন, জালসা কেন সাজিয়েছে? নাটক লাগালে তো এর চাইতে বেশি হাসাতে পারত। এ আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আমি নিজেও চুটকুলা বলা, হাসি রহস্য করা পছন্দ করি না। এই বেরাদার মুসলমান, নিজে আপনার কি বলে মাহফিলে আমি নিজে বলাও পছন্দ করি না। বেরাদার মুসলমান, একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর जरा प्यार से बोलो सुबहानअल्लाह। সুবহানাল্লাহ। সামনে কিরাম বেরাদার, দুটো ছন্দ নাতে মুস্তাফা আপনার ব্রেনকে পরিষ্কার করার জন্য একটু আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। कि मदीनार धुल्हा बाली सुरमा बनाबो, मदीनार धुल्हा बाली सुरमा बनाबो, से सुरमा चोखे दिया रसूल देखिब, से सुरमा चोखे दिया रसूल देखिब, मदीनार धुल्हा बाली सुरमा बनाबो, मदीनार धुल्हा बाली सुरमा बनाबो, से सुरमा चोखे दिया रसूल देखिब, से सुरमा चोखे दिया रसूल देखिब। আর আশিকেরা মদিনায় গেল, নবীজির দিদার পেল, আশিকেরা মদিনায় গেল, আশিকেরা মদিনায় গেল, নবীজির দিদার পেল, সে আশাতে মোর জীবন ফুরালো, কি যে করিব, সে আশাতে মোর জীবন ফুরালো, কি যে করিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, কোরআনেতে বলে আল্লাহ পাক, নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, নবীজির সূর্য মাকাম সবাই দেখো গো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, মদিনার ধুলো বালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব। সুবহানাল্লাহ। বেশক। আর সে ছন্দতে প্রেমিক বলে, আশিক বলে, কে তোমরা যারা যাও মদিনায়, সালাম দিও নবীর
রওজায় তোমরা যারা যাও মদিনা তোমরা যারা যাও মদিনায় সালাম দিও নবীর রওজায় জিজ্ঞাসিও নবীজি আমায় কবে ডাকিব জিজ্ঞাসিও নবীজি আমায় কবে ডাকিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব মদিনা ধুলো বালি সুরমা বানাবো মদিনার ধুলো বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সে সুরমা চোখে দিয়া রাসূল দেখিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই বৃদ্ধা মা বলি বয়স্ক মা বলে বেটা আজ পর্যন্ত মক্কা নগরে এমন কোন মানুষ দেখতে পাওয়া যায় না বেটা বিনা কোনো টাকাতে বিনা কোনো পয়সাতে বিনা কোনো বিনিময় কারো কাজ করে দেবে আজ পর্যন্ত আমি দেখি নাই বেটা তুমি কে এমন মক্কা নগরে গো এত দূর থেকে তুমি আমার পুটলিখানা বয়ে নিয়ে এলে বেটা তার বিনিময়ে টাকা নেবে না বলে মা আমারে টাকা লাগবে না মা যখন মুসিবতে পড়বে আমাকে স্মরণ করে নিও মা আমি তোমার খিদমতে তোমার সহযোগিতার জন্য আমি যেন হাজির হয়ে যাব বয়স্ক মা আমার রাসূলুল্লাহকে ধরে বলে বেটা আমার কোন ভালো মায়ের সন্তান তুমি বেটা কোন বাবার সন্তান গো এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর তোমার ব্যবহার খানা এত ভালো তোমার ক্যারেক্টার খানা এত সুন্দর তোমার চরিত্র খানা কোন মায়ের তুমি সন্তান রয়েছো বেটা একটা পরিচয় খানা দিয়ে যাও একটা নাম খানা যেন বলে যাও বা আমার নবী বলেন মা আমার নামের পরিচয় নাই মা আমার পরিচয় খানা নিও না আমার নাম খানা জানতে চেয়েও না ওই বয়স্ক মা ওই বয়স্ক মা বলে বেটাই আমার যতক্ষণ পর্যন্ত তোমার নাম আমি বয়স্ক মহিলা জেনে নেব না ততক্ষণ পর্যন্ত তোমাকে ছেড়ে দেব না ও বেটাই আমার নিকট থেকে যাওয়ার পূর্বে তোমার নামখানা বলে যেতে হবে নিজের নামখানা বলে যাও বাবার নামখানা বলে যাও বলে মা গো তুমি আমার নামখানা নেবে মা বলে হ্যাঁ হ্যাঁ বেটা নামখানা নেব বলে মা এই মুহাম্মাদের জন্য মা মক্কা থেকে তুমি এত দূরে এসেছো মা গো সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমি রয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা যেই মুহাম্মদকে দেখব না বলি যেই মুহাম্মাদের সঙ্গে সাক্ষাৎ করব না বলি এত দূরে এসেছো মা সেই আমি মুহাম্মদ রয়েছি বয়স্ক মহিলা বলে বেটা তুমি মুহাম্মদ তুমি নিজের কলমার পরিচার করেছো তুমি নিজের ইসলামের প্রচার করেছো বলে হ্যাঁ মা আমি এক দিনের প্রচার করেছি আমি এক মাযহাবের প্রচার করেছি বলে বেটা যদি তুমি কলমার প্রচার করে থাকেও তাহলে বেটা শুনো ও বেটা মক্কার আবু জেহেল মিথ্যা হতে পারে উতবা মিথ্যা হবে শাইবা মিথ্যা হবে কিন্তু তোমার মতো একজন কখনো মিথ্যা হতে পারে না আর জোরে সুবহানাল্লাহ আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলে বেটা তোমার মতো চরিত্রওয়ালা ছেলে কখনো মিথ্যা হতে পারে না বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম তাই তো বাবা কোন কবি বলে মাত্র একটা ছন্দ একদিন এক বড়ি মা কাশারে পুটলি নিয়ে পালাই নবীজির ডারে সুবহানাল্লাহ একদিন এক বড়ি
মা কাশাহারে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে আসতেছিলেন মোরে নবীজি আসতেছিলেন দয়ার নবীজি সেই পথ ধরে একদিন এক ভোরে মা কাশাহারে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে। ইনশাআল্লাহ যদি স্মরণে থাকে পূর্ণ গাজাল আব্বাজি কালকে হবে। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরকে ওই বয়স্ক মা বলেছিল, ও বেটা তুমি যখন নিজের কলমার প্রচার করেছো, তুমি যখন নিজের মাযহাবের প্রচার করেছো, এক ইসলামের প্রচার করেছো বেটা, তাহলে আর লেট করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি করে বেটাই আমার তুমি আমার এই কলমা পড়িয়ে যেন মুসলমান খানা করে নাও। যে আব্বাজি আমার ইসলাম কবুল করবে না পালাতে ছিল, সে আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার খানা দেখে, চরিত্র খানা দেখে ওই বয়স্ক মা কলমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার কাফির আবু জেহেল তার কানে খবর গো, যত জ্বালা যন্ত্রণা দেওয়া হয় তত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মান্নে ওয়ালাদের সংখ্যা যেন বেড়ে চলে যায়। দয়ার নবী মায়ের নবী মুস্তাফা ইসলাম প্রচারের আব্বা 5 বছরই আমার রাসূলুল্লাহ মক্কা নগরে, নবী দুজাহান আমার মক্কা নগরী। বন্ধু আমার, আবু জেহেল সকাল বেলাতে আমার রাসূলুল্লাহকে জঘন্য ভাষায় বেরাদার মুসলমান কষ্ট দিয়েছে, গালাগালি করেছে, আমার নবী মুস্তাফাকে নাই অন্যায় কথা বলেছে, জঘন্য ভাষা আব্বাজি আমার ব্যবহার করেছে। আমার নবী যায়েদ বিন হারিসাকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ আমার এক পাহাড়ের ধারে বসে বসে যেন কান্না করতেছে। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, রাসূলুল্লাহ আমার দুঃখিত হয়ে, নবী দুজাহান আমার বেরাদার মুসলমান দুঃখিত হয়ে যেন কান্না করেন। আরে আমার নবী মুস্তাফা নিজে কান্না করেন, ওই কাফিরদের জ্বালা বরদাস্ত না করতে পেরে আমার রাসূলুল্লাহ কান্না করেন, কিন্তু কারো জন্য নবী আমার বদদুয়া করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার কাফির গনেরা পাথর মারে, ও মুসলমান, নবী মুস্তাফাকে আঘাত দেয়, নবী আমার আঘাত বরদাস্ত করেন, কারো জন্য আব্বা বদদুয়া করেন না। রাসূলুল্লাহ কাউকে যেন বদদুয়া আমার দেন না। নবী দুজাহান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই পাহাড়ের পাশে বসে, পাহাড়ের ধারে বসে নবী আমার কান্না করে গো। রাসূলুল্লাহর আপন চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন পর্যন্ত আব্বাজি কলমা পড়েন নাই। ওই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সারা মক্কা নগরে আব্বাজি দুইজন সবচাইতে বড় পাহালওয়ান। আব্বাজি আমার একখানা পাহালওয়ানের নাম হলো হযরতে আমিরে হামজা, দ্বিতীয় পাহালওয়ানের নাম হলো উমরে ফারুক আযম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আমার নবী মুস্তাফা আল্লাহ দরবারে প্রার্থনা করতেন, দোয়া করতেন, মাবুদ আমি চাই আল্লাহ দুই পাহালওয়ানের মধ্যে, দুই যোদ্ধার মধ্যে একজন যোদ্ধাকে আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও, একজন যোদ্ধাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আমার কলমা পড়ে সেই যেন মুসলমান হয়ে যায়। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বর আমার রাসূলুল্লাহ আমার সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে আব্বাজি, এত আঘাত পেয়েছে, এত কষ্ট আবু জেহেলের কথাই পেয়েছেন। রাসূলুল্লাহ আমার কান্না করে
চলে যান, নবী আমার কান্না করে চলে যান। দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরের আপন চাচা আপনার হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আব্বাজি ময়দানে শিকারি খেলার জন্য যেতেন, সকালবেলা যেতেন, সন্ধ্যাবেলাতে যেন ময়দান থেকে ফিরতেন। তিনার অভ্যাস ছিল প্রতিটা সন্ধ্যাতে আব্বা প্রত্যেক দিন আপনার কাবা ঘরের তাওয়াফ করতেন, পরেক্ষণে যেন বাড়ি যেতেন। আজকে নিয়ম ছাড়া পদ্ধতি ছাড়া হযরতে আমিরে হামজা ডাইরেক্ট যেন বাড়ির দিকে রওনা দিয়েছেন। হযরতে আমিরে হামজার বাঁধি আমার আমিরে হামজাকে ডেকে বলে, ও আমিরে হামজা বলো বলো তোমার কানে কোনো খবর আছে না নাই? বলে ওগো আমার বাঁধি। বলো বলো কিসের খবর তুমি দিতে চাও? বলে ওগো ও আমার মালিকে মেজাজি আমিরে হামজা, আজকে তোমার ভাতিজা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এমন জঘন্য ভাষা বলেছে, ওই আবু জেহেল সকাল থেকে এখন পর্যন্ত সেই পাহাড়ের পার্শ্বে বসে যেন কান্না করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিরে হামজা তোমার ভাতিজাকে এমন কথা বলেছে, এমন আঘাত দিয়েছে, এমন কষ্ট দিয়েছে, তোমার ভাতিজা, তোমার ওই ভাতিজা মোহাম্মদ ওই পাহাড়ের পার্শ্বে বসে কান্না করে। বন্ধু আমার, কলমা পড়েননি কিন্তু ভাতিজা। এই বেরাদার মুসলমান, আবু জেহেল আমার রাসূলুল্লাহর আপন চাচা নয়, গ্রাম্য চাচা, মুখ বলা চাচা। গ্রামে অনেকে আব্বা, চাচা, মামা, ভাতিজা বলে অনেকেই চলে। সেই মতো মুখ বলা চাচা আবু জেহেল আপন চাচা নয়, কিন্তু আবু তালিব আমার রাসূলুল্লাহর, আবু লাহাব আমার রাসূলুল্লাহর আপন চাচা। রাসূলুল্লাহর 9 জন চাচা, তার মধ্যে বন্ধু আমার বেরাদার মুসলমান হযরতে আমিরে হামজা, ওই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েননি। ভাতিজার ইসলাম কবুল করেননি, কিন্তু ভাতিজাকে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। ভাতিজার কথা শুনে মনের মধ্যে রাগ এলো। আমিরে হামজা ডাইরেক্ট আবু জেহেলের নিকটে গেল। দেখি কয়েকজনের মাঝে বসে, নিজের দলবলকে নিয়ে বসে আবু জেহেল যেন গল্প গুজব করতেছে। পিছন থেকে গিয়ে হযরতে আমিরে হামজা এমন ভাবে একটা লাঠি মারলেন, আবু জেহেলের মাথা ফেটে দরদর করে যেন রক্ত বইতে আরম্ভ হয়েছে। আবু জেহেলের সাথী গণেরা চাইল আমিরে হামজাকে ধরবো বলে, আমিরে হামজার সঙ্গে লড়াই করব বলে। বেরাদার মুসলমান, আবু জেহেল বলে, ওগো আমার সাথী বন্ধুগণেরা, আমিরে হামজাকে তোমরা কেউ কোনো কথা বলিও না। বাস্তবে আজকে আমি তার ভাতিজাকে বহু বড় বড় কথা বলেছি, বহু কষ্ট দিয়েছি, বহু আঘাত দিয়েছি। বেরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার, আমিরে হামজা কলমা পড়েন নাই। ওদিকে ভাতিজার গালির বদলা খানা রক্ত বের করে মেরে নিয়ে ভাতিজাকে সান্ত্বনা দেবে তাই বলে ভাতিজার নিকটে আমার আমিরে হামজা হাজির হয়েছে। বলে, ভাতিজা বেটা আমার, কলেজা টুকরায় আমার বেটা, শুনে নাও, তোমার যে কষ্ট দিয়েছিল বেটা, তার মাথা কানা ফাটিয়ে দিয়েছি, রক্ত বের করে দিয়েছি। তোমার বদলা খানা নিয়ে আমি তোমার নিকটে এসেছি বেটা। আর তুমি যেন কান্না করিও না লাডেলা, আর যেন তুমি কান্না করিও না বেটায় আমার। নবী দোজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী, মায়ের নবী আমার আরো বেশি কান্না করতে আরম্ভ করেছেন। মাথা ফাটিয়েছে, রক্ত বের করে দিয়েছে। কথা কানা শুনেছেন রাসূলুল্লাহ আমার আরো বেশি বেশি কান্না করতে লাগলেন। আমার নবী মুস্তাফাকে চাচা জান বলে, ভাতিজা বেটায় আমার, বলো বলো তোমার মারে তোমার গালির বদলা খানা তোমার চাচা আমিরে হামজা নিয়েছি। বেটায় আমার বলো গো, কেন তারপরেও তুমি কান্না করো? লাডেলা দোলারা, কেন তারপরে তুমি কান্না
কান্না কর বেটা। আমার নবী মুস্তাফাকে বেরাদার মুসলমান চাচা জান বলি, বেটা বলো যা বলবে, আজকে তোমার চোখের জল খানা আমি তোমার চাচা জান দেখে বরদাস্ত করতে পারি না বেটা। তোমার জন্য যা করতে হয়, আবু জেহেলকে আজকে যদি তুমি কাতাল করতে বলবে বেটা, আমি তোমার চোখের জলখানা মুছে দেওয়ার জন্য আবু জেহেলকে তোমার চাচা আমিরে হামজা কাতাল করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। ও বেটা বলো বলো কি চাইছো তুমি বলো। বলে চাচা যান, চাচা গো আপনি তার মাথা ফাটিয়ে দিয়েছেন, আবু জেহেলকে আঘাত দিয়েছেন চাচা যান, তাতে আমি আপনার ভাতিজা খুশি নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাচা যান, আবু জেহেলকে আপনি গালির বদলা কানা কাতাল করে নিয়ে নেবেন চাচা, আমি আপনার ভাতিজায় খুশি নই। বলে বেটা বলো কিসে তুমি খুশি হবে, লাডেলা দোলারা কিসে তুমি রাজি হবে বেটা বলো। বলে চাচা গো ও চাচা জান, আল্লাহ আমাকে দুনিয়াতে কারো বদলা নেওয়ার জন্য পাঠাই নাই চাচা জান, আমি চাই না আমার গালির বদলা খানা মেরে নেওয়া হোক, গালির বদলা গালি দিয়ে নেওয়া হোক, রক্তের বদলা রক্ত দিয়ে নেওয়া হোক। বলে ভাতিজা বলো তাহলে কিসে তুমি রাজি হবে, কোনটা কাজ করলে তুমি রাজি হয়ে যাবে। বলে চাচা যান, আপনি যদি আমার কলমা খানা পড়ে নিতেন চাচা, আমি যেন রাজি হয়ে যেতাম, আমার দুই চোখের জল খানা মুছে যেত। বলে ভাতিজা কলমা যদি পড়ে নি তোমার দিনে যদি দাখিল হয়ে যায়, তাহলে তোমার দুই চোখের জল কানা মুছে যাবে। বলে হ্যাঁ হ্যাঁ চাচা জান তাই হবে। আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে ভাতিজাকে রাজি করার জন্য ওই ইসলাম কানা হযরতি আমিরে হামজা যেন কবুল করে নিলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর আব্বাজি কলমা পড়েছে, সারা মক্কা নগরী যেন ভূমিকম্প চলে এসেছে এমনটা মনে হয়। মক্কার কাফির গন্ধের পায়ের নিচে থেকে যেন মাটি খানা সত্যি আরম্ভ হয়েছে। ওই আবু জেহেলের উপরে থরথরি নেমে গিয়েছে, আবু লাহাব উতবা সাইবা এরা যারা থরথর করে কাঁপতে লেগেছি। এত বড় একজন পাহালবান, এত বড় একজন যোদ্ধা, যেই রাসূলুল্লাহর কলমা পড়ে তার দিকে হয়ে গেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই ইসলামকে মিটাতে পারা যাবে না, ওই ইসলামকে আর বন্ধ করতে পারা যাবে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আবু জেহেল মিটিং ডাকলো, সারা মক্কা নগরের কাফিরদেরকে এক জায়গায় জমা করলো। হে মক্কাবাসীর লোকেরা, কড়া কোনো ব্যবস্থা নাও। হে মক্কা নগরের কাফিরগণেরা, কিছু এমন ব্যবস্থা নাও যেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আন্না তো ইসলামের মাননেওয়ালা সারা জগতে ছড়িয়ে যাবে, সারা মক্কা নগরখানা ইসলামের মাননেওয়ালা হয়ে যাবে, ওই মুহাম্মাদের দিওয়ানা হয়ে যাবে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, কেন হবে না আব্বাজি? এই বিরাদার মুসলমান, আবু জেহেল চেয়েছিল ইসলাম আগে না বাড়ে, আমার আল্লাহ
চেয়েছিল ঘরে ঘরে ইসলাম যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার মুসলমান, এ বাপজি আমার, ভাইজান আমার নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা আমিরে হামজা পড়েছেন। মক্কা নগরের কাফিরদেরকে যেন ভূমিকম্প চলে এসেছে, থরথরি তাদের মধ্যে যেন নেমে গিয়েছি। আমার রাসূলুল্লাহ প্রেমিক হযরতে নবী মুস্তাফার গোলাম গনেরা ওই মক্কা নগরে আব্বাসী কিছু সংখ্যালঘুরা আপনার কি বলে হাবশে দেশের দিকে রওনা হয়েছে। কিছু সাহাবায়ে কেরাম গনেরা সেদিকে যেন আব্বাসী হিজরত করেছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জমি জায়গা ছেড়ে দিয়েছেন একমাত্র আমার রাসূলুল্লাহর কলমার মহব্বতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েছেন। আবু জেহেল সারা মক্কা নগরে প্রচার করলো, এলান করলো, তাড়াতাড়ি করে মিটিং বসালো, কেমন কি করা যাবে গো। আমিরে হামজার মতো পাহলওয়ান জানো কলমা পড়ে নিয়েছি। এতদিন গরিব সংখ্যা লোকেরা ছিল, এতদিন মক্কা নগরে আলাদা লোকেরা ছিল, আজকে মক্কা নগরে যেই সবচাইতে বড় পাহলওয়ান, সেই সবচাইতে বড় যোদ্ধা, যার নাম শুনে আপনার ময়দানের সিপাহী গণেরা কেঁপে যেত, সেই আমিরে হামজা কলমা পড়ে নিয়েছে। একখানা মিটিং ডাকানো হলো আব্বাসী, আপনার কি বলে সকল মক্কা নগরের কাফির গণেরা এলো। ওই মক্কা নগরের কাফির গণেরা এসে আবু জেহেলকে প্রশ্ন করে, বলো বলো কেন আমাদেরকে ডাক দেওয়া হয়েছে, কেন আমাদেরকে ডাকানো হয়েছে বলো। বলে ওগো শোনো, আর এই মতো এই ইসলামকে বাধা দেওয়া যাবে না, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওই নতুন ধর্মকে বাধা দেওয়া যাবে না। বলো বলো তোমাদের মধ্যে কে আসো গো, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা খানা কেটে আমার নিকটে নিয়ে আসতে পারবে? জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের মাথা কেটে আমার নিকটে নিয়ে আসতে হবে। যা পুরস্কার চাইবে তাই দেওয়া হবে, যত ইনাম চাইবে তাই দেওয়া হবে। শর্ত আমার একটাই, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আর দুনিয়ায় বাঁচতে দিতে হবে না, মাথা কেটে আমার নিকটে হাজির করতে হবে। বন্ধু আমার, বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম, ভরা মাজমা, কারো সাহস হয় না, কেউ বলতে পারে না, এই বিরাদার কেউ দাঁড়াতে পারে না। বিরাদার মুসলমান, বেশ কিছু সময় পরে আব্বাজি আমার ওই ভরা মাজমাতে হযরতে উমারে ফারুকে আযম উমার দাঁড়িয়েছে, বলে মামা জান, আপনার এই শর্ত মক্কা নগরে কেউ যদি পূর্ণ করতে পারবে, আমি উমার ছাড়া কেউ পারবে না। এ মামা জান, অল্প কিছু সময় দিন, আমি ওই মুহাম্মাদের মাথা কেটে আপনার দরবারে হাজির করে দেব। বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম, তাদের কল্পনা একটাই ছিল আব্বাজি, এ বন্ধু আমার, তাদের কল্পনা একটাই ছিল, মুহাম্মদকে যদি কাতাল করে দেওয়া হয় ইসলামের আর প্রসার আগে বাড়বে না। আজকে বর্তমানে সেই আবু জেহেলের চেলাগণেরা এই ভারতের মাটিতে মুসলমান পা হাত ধুয়ে পড়েছে। মাদ্রাসাকে কখনো সন্ত্রাস বলি, মাদ্রাসাকে আব্বাজি আমার কখনো আপনার আতঙ্কবাদের আড্ডা বলি, মাদ্রাসাকে কখনো বেরাদার মুসলমান আপনার দহশতগর্দির আড্ডা বলি। বেরাদার, তাদের একটাই উদ্দেশ্য, মাদ্রাসা বন্ধ করাতে হবে। ইউপির মাটিতে কত কত মাদ্রাসা আপনার বন্ধ হয়ে গেল। এই বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, একটাই উদ্দেশ্য তাদের হয়, একটাই উদ্দেশ্য তাদের, মাদ্রাসা বন্ধ করো, শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে দাও, ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। বন্ধু আমার, বেরাদার মুআজ্জাজ সামনে কিরাম, মানুষের মধ্যে থেকে যেই দিন শিক্ষা চলে যাবে আব্বা, অটোমেটিক সেই দিন মানুষের মধ্যে থেকে তার ধর্মের ভালোবাসা ঘটে যাবে। যেই দিন মানুষের মধ্যে ভালোবাসা ঘটে যাবে আব্বা আমার, ভাইজান আমার, বন্ধু আমার, সেই জায়গা থেকে ফিরাতে
তাকে 1 সেকেন্ড সময় লাগবে না। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, তারা চাই শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করো। এই মুসলমান, এই বাপজি আমার, বর্তমানে পরিজন আছে আব্বা, যদি সময়ে একটা রুটি খেয়ে সারা দিন গত করতে হয়, নুরুল আইন কাদরী আপনারে একটাই পায়গাম দিয়ে যায়, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করুন। এই মুসলমান, নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন। বাপজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই মুসলমান আব্বাজি আমার, আচ্ছা বলেন, আপনার কুতুবগঞ্জে একটা ওষুধের দোকান, আর সেই ওষুধের দোকানদার আপনার সঙ্গে আমার দয়ার নবী মায়ের নবী কামলিওয়ালা পয়গম্বরকে আব্বা কাতাল করবে, মাথা মোবারক খানায় আপনার বিরাদার মুসলমান আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে। ওমর দাঁড়িয়েছে, মামা জান, আপনার এই শর্তখানা সারা মক্কা নগরে কেউ যদি পূর্ণ করতে পারবে, ও মামা গো, আমি উমর ছাড়া কেউ পারবে না, আমি উমর ছাড়া কেউ আপনার শর্তখানা পূর্ণ করতে পারবে না। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরে আমার, বলে ভাগনায় আমার, উমর গো, এই কথা কানা তুমি আমার পূর্ণ করে দেবে? বলে হ্যাঁ হ্যাঁ, ওই মুহাম্মদকে কাতাল করে আপনার দরবারে মাথা কানা হাজির করে দেব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কাতাল করার জন্য আব্বাজি ওমর তলোয়ার নিয়েছে। ঠিক দুপুরের সময় আপনার বেরিয়েছে। রাসূলুল্লাহ কার বাড়িতে আছে, কোন সাহাবীর বাড়িতে আছে? যে আব্বাজি আমার, একজন সাহাবী রাসূল হযরতে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। হযরতে নাঈম বলে, ওমর গো, ঘামে চেহারা কানা ভরে গেছে ওমর। ওমর গো, এই রোদ্রের সময়, ঠিক দুপুরের সময় যাবে তো যাবে কোথায়? ওমর বলে, ও নাঈম গো, আমি চলেছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। হযরতে নাঈম সাহাবী রাসূল বলি, ওমর বলো বলো, কেন আমার রাসূলুল্লাহকে, কেন ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাতাল করে দেবে? বলে শোনো গো, সেই কলমার প্রচার করে, সেই কলমার প্রচার করে তিনাকে কাতাল করে দেব। আর কলমার প্রচার খানা যেন হবে না, কলমার প্রচার খানা যেন হবে না। বলে ও ওমর, নবী কলমার প্রচার করে তাই বলে তুমি তিনাকে কাতাল করবে? বলে হ্যাঁ হ্যাঁ, কলমা দুনিয়া থেকে মিটিয়ে দেব। আমার উমরকে আমার হযরতে আব্দুল্লাহ ইবনে নাঈম বলেছিলেন, ওমর গো, পরে তুমি যেও আমার রাসূলুল্লাহকে কাতাল করার জন্য। ওমর, আগে তুমি নিজের বাড়ির খবরটা নাও, আগে নিজের বাড়ির খবরটা নাও। বলে বলো বলো, হয়েছে কি? বলে ওমর গো, যে নবীকে কাতাল করার জন্য তুমি চলেছো উমর, সেই নবীর কলমা পড়ে তোমার বোন এবং তোমার দুলা ভাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর, চলেছো রাসূলুল্লাহকে কাতাল করতে। উমর, আগে নিজের বাড়িরই খবর নাও। তাই তো বাবা কোন উর্দু শায়ের বলে, चले जो कत्ल को उमर कहा, किसी ने रोक कर कहा चले हो, और किधर में जास क्यों है अर्श पर। चले जो कत्ल को उमर कहा, किसी ने रोक कर कहा चले हो, और किधर में जास क्यों है अर्श पर। अरे जरा बहन की लो खबर, फिदा है वो रसूल पर। जरा बहन की लो खबर, फिदा है वो रसूल पर। वो कह रही है हर घड़ी नबी 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 नबी।